26 জানুয়ারি সোমবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছি এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। কোকর মরদেহ আসছে কাল, বাদ আসর বাইতুল মোকাররমে জানাজা, বনানীতে দাফন। শেষ হচ্ছে 20 দলের টাকা 36 ঘন্টার হরতাল, ব্রাহ্মণবাড়িয়া ককটেল সহ বিএনপি নেতা আটক। নরসিংদীর ভাটপাড়ায় ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত 7, আহত একজন, হাসপাতালে ভর্তি। আঞ্চলিক সহযোগিতা আসতে পারে নতুন ঘোষণা, ফেব্রুয়ারিতে ঢাকা আসবেন মমতা, মার্চে মোদি। খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর পক্ষে নয় বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি। খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর মরদেহ কাল সকালে মালয়েশিয়া থেকে ঢাকা আনা হবে। তার জানাজা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে বাদ আসর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে এবং তাকে দাফন করা হবে বনানীর সামরিক কবরস্থানে। দুপুরে একথা জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। কোকর মৃত্যুতে বিএনপি সোম থেকে বুধবার 3 দিনের শোক পালন করছে। বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশব্যাপী কোকর গায়েবানা জানাজা বুধবারের পরিবর্তে কাল সকাল 10:30টায় অনুষ্ঠিত হবে। শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান কোকো। 2008 সালে মে মাসে আটক অবস্থায় আরাফাত রহমান কোকর শারীরিক অবস্থার অবনতি হলে বিদেশি চিকিৎসার জন্য তাকে পেরোলে মুক্তি দেওয়া হয়। এই বিষয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আহমেদ হোসেন। জনাব আহমেদ হোসেন, আপনাকে জানতে চাইব যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর জানাজা দাফন কাফন সম্পন্ন করতে সরকারের কি সহায়তা থাকবে বা সরকার থেকে কোন রকম কোনো সহায়তা চাওয়া হয়েছে কিনা, সরকারি দলের অংশগ্রহণ থাকছে কিনা সেই জানা যায়। জনাব আহমেদ হোসেন। ধন্যবাদ খালেদ মহিউদ্দিন সাহেব। জানা যায় অংশগ্রহণ করাটা তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও একটি কর্তব্যের মধ্যে পড়ে। এটা কোনো দলের আনুষ্ঠানিক ঘোষণার প্রয়োজন পড়ে না। আর সরকারের দায়িত্ব হচ্ছে সার্বিকভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে রক্ষা করা এবং যে কোনো মানুষের নিরাপত্তা বিধান করা। আপনি লক্ষ্য করেছেন যে শোকার্ত মায়ের পাশে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন। আমাদের দেশের সামাজিক রীতিনীতি এবং সভ্যতার রীতিনীতিকে লঙ্ঘন করা হয়েছে। এই দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চেয়ে তো বড় মেহমান আর কেউ হতে পারে না। আমরা সবাই জানি, আমরা ছোটবেলাতে দেখে আসছি, কেউ মারা গেলে সেই শোকার্ত মানুষের পাশে, স্বজনদের পাশে গিয়ে পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন সবাই গিয়ে দাঁড়ান তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। এবং আমরা যেটা লক্ষ্য করলাম যে মাননীয় প্রধানমন্ত্রী গুলশান কার্যালয়ে যাওয়ার পরে যে ধরনের অশুভ আচরণ করা হয়েছে তাতে কিন্তু আমাদের জানাজায় অংশগ্রহণের ক্ষেত্রে একটা মানসিক ব্যারিকেড তৈরি করা হয়েছে। এবং আমরা আশা করেছিলাম অন্ততপক্ষে এই ক্ষেত্রে একটি ভদ্রতার পরিচয় পাব, সৌজন্যতার পরিচয় পাব। কিন্তু দেশের মানুষ, শুধু দেশের মানুষ নয়, দেশের বাইরের মানুষও কিন্তু জনাব আহমেদ হোসেন, বেগম খালেদা জিয়া তো পরে স্বাক্ষরিত এক বিবৃতিতে পরে এক বিবৃতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন তার এই মহানুভবতার জন্য, তার এই সৌজন্যের জন্য। সেইটিও তো আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন। আমি যেটি জানতে চাইছি, আপনি বলছিলেন যে এটি ধর্মীয় আচারের মধ্যে পরে জানা যায় অংশগ্রহণ করা। সরকারি দলের কে কে অংশগ্রহণ করবে বলে আপনার ধারণা? আপনি নিজে কি সেই জানাজায় যাবেন? সরকারি দলের কে কে যাবেন আমি তো আগেই বলেছি যে আমার বক্তব্যে যে মাননীয় প্রধানমন্ত্রী যাওয়ার পরে যে ব্যবহারটা পেয়েছি আমরা, এরপরে আমাদের মধ্যে কিন্তু একটা মানসিক ব্যারিকেড তারাই তৈরি করে দিয়েছে। এখন আমরা কে যাব কি যাব না এটা একান্তই ব্যক্তিগত, এটা দলীয় আনুষ্ঠানিকতার বিষয় নয় বা দলীয় কর্মসূচির মধ্যেও সেটা পড়ে না। সুতরাং এটা পার্সোনাল বিষয়ে একান্ত নিতান্তই, কাজে ব্যক্তিগতভাবে যারা যাবেন যাবেন, সেখানে আমাদের কোনো আনুষ্ঠানিকভাবে তালিকা ঘোষিত হয়নি যে আমরা কে কে যাব। জনাব আহমেদ হোসেন, আপনি কি যাবেন? আমরা আপনাকে যতদূর জানি আপনি একজন অসাধারণ সৌজন্য সম্পন্ন একজন মানুষ এবং আপনি প্রথমে বলছিলেন যে জানাজায় যাওয়া একজন হিসেবে আপনার কর্তব্য। সৌজন্যতা আপনি লক্ষ্য করেছেন
জি। না, লক্ষ্য করেছেন আপনি, বারাক ওবামা যখন আসলেন ভারতে, নরেন্দ্র মোদী কিন্তু প্রোটোকল ভেঙে তাকে কিন্তু রিসিভ করেছেন। এই যে সৌজন্যতা, এই যে ভদ্রতার যে মানটা কত উঁচু, সেটা কিন্তু আমি শিখেছি। কাজেই আমাদের দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি যে ধরনের আচরণ করা হয়েছে, এরপরে মনের দিক থেকে, মানসিক দিক থেকে আমি একেবারেই মানসিকভাবে প্রস্তুত নই। সেই আহমেদ হোসেন, অন্য একটি প্রশ্ন, মহানুভবতা তো পেতে হবে তার কাছ থেকে, তার প্রতি। রাইট, আমি যে দিলাম রাইট, কিন্তু তিনি সন্তান হারিয়েছেন, তার পক্ষে সব দিক আসলে দেখা সম্ভব ছিল না, এরকম অনেকে বলছেন। অন্যদিকে ঢাকার যাত্রাবাড়িতে যে বাসে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে পুলিশ মামলা করেছে। অনেকেই বলছেন যে মামলা করার জন্য সময়টি খুব বেশি উপযুক্ত ছিল না। আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমরা তো আরাফাত রহমান কুকু মারা গেছে, আমরা শোক প্রকাশ করেছি, এবং খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন শোকার্ত। বাংলাদেশে 27 জনেরও বেশি মানুষ ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। তাদেরও স্বজন আছে, আত্মীয় আছে, মা আছে, পিতা আছে, সন্তান আছে। তাদের যে শোকার্ত মন, সেই শোকার্ত মন আর বিএনপি চেয়ারপারসনের শোকার্ত মন কিন্তু একই রূপ, একই চিত্র। সুতরাং আজকে যারা নিহত হয়েছে, তাদের ক্ষেত্রে কি আমাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি কর্তব্য নয়? যারা আজকে নিহত হলেন, যারা পেট্রোল বোমায় নিহত হলেন, অগ্নিদগ্ধ হলেন, তাদের প্রতি কি আমাদের দায়িত্ব কর্তব্য নেই? আমরা সভ্য সমাজ কি বর্বরোচিত আচরণের কাছে পরাজিত হব? সুতরাং দেশের সভ্যতা, দেশের আইনানুগ পরিস্থিতি, সাংবিধানিক পরিবেশ এবং রাষ্ট্র পরিচালনায় আমাদের যে দায়িত্ব আছে, সেই দায়িত্বের অংশ হিসাবেই এই মামলা রুজু হয়েছে। এখানে কোনো ভদ্রতার সীমা লঙ্ঘিত হয়নি। জনাব আহমেদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি 40 সেকেন্ড পর।